ক্ষমতা নিজেই তো একটা বড় টনিক। ক্ষমতায় থাকলে অসুখ বিসুখ ধারে কাছে আসতে পারে না। এখন যদি সামনের ইলেকশনে হাইরা যায় তাইলে হয়তো অসুখ বিসুখ আসবো, তখন হয়তো চেক আপ টেক আপ করাইতে হইতে পারে আর কি। ভাই শোনেন না, এক দূরে হাসপাতালে গিয়ে আপনার হার্টটা একটু চেক করে আনি। কেন? কারণ আমি আপনার এখন যে খবরটা বলবো, এটা শোনার পর আপনার হার্ট কাজ নাও করতে পারে, ফেল করতে পারে। হ্যাঁ, ভাই আপনি আমার একটা দর্শন শিখাইছেন না, আমি সেটা সারা জীবন মনে রাখবো। আপনি শিখাইছিলেন রাজনীতি খুব খারাপ জিনিস। রাজনীতি করলে অজগর সাপড়ে কোলবালিশ বানায় ঘুমায় থাকতে হয়, তেমনি ব্যবসাও খুব খারাপ। খারাপ না হলে আপনি আমার স্যার, আপনি আমার টাকা দিচ্ছেন আপনার নামে দুবাইতে ফ্ল্যাট কিনতে, আমি সেই ফ্ল্যাট আপনার নামে না কিনা নিজের নামে কিনে ফেলাইছি। কত বড় আমি আপনি একবার ভাবছেন? আমি আয়নায় মাঝে মাঝে আমার নিজেরে দেখা ভয়ে কিন্তু আবার পরেই বুকে জড়ায় ধরি, কারণ আমি চোর হইলেও তো মানবিক চোর। আপনি 420 নাটকটা দেখছেন না? সেখানে মন্টুরা বাড়িওয়ালার সাথে কি করছিল? বাড়িওয়ালার শেষ পর্যন্ত নিজের বাড়িতে ভাড়া দিয়ে থাকতে হয়েছে। আপনার কি সেটা হইতেছে? আমি কি সেই রুম করছি আপনার সাথে? আপনার থেকে আমি ভাড়া নেই, আপনার আমি আমার মাস্টার বেডরুম ছেড়ে দিছি। আমি নিজে থাকি গেস্ট রুমে। নিজের বাড়িতে কাহাতক চাকরের অভিনয় করা যায় ভাই। এখন কেক কাইটা আপনি সোজা গেস্ট রুমে চলে যাবেন, আমার মাস্টার বেডরুম বুঝাই দিবেন। আমি জানি আমার এখন আপনার ফাইরা ফালাইতে মন চাইতেছে।